বৃহস্পতিবার কাঁথি পুরসভার একটি স্কুলের অনুষ্ঠানে এসেছিলেন পুরপ্রধান সুবল কুমার মান্না। সেই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন কাঁথির বর্ষিয়ান সাংসদ তথা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। সেখানে কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল কুমার মান্না শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন। বক্তব্য রাখতে গিয়ে কাঁথির পুরপ্রধান সুবল মান্না বলেন, বাবা মা জন্ম দিয়েছে আমার গুরুদেব মাননীয় শিশির অধিকারী, তার হাত ধরেই পথ চলা শিখেছি। আমার পূজ্যপাত বাবা মা জন্ম দিয়েছিলেন, পথ চলা আজ যে এই জায়গায় পৌঁছেছি, পূজ্যপাত গুরুদেব এখানে আছেন, তাকে আমার প্রণাম। মাননীয় শিশির অধিকারী মহাশয়কে আর যারা অভিভাবকরা এসেছেন প্রত্যেক মায়েদের আমার অভিভাবকদের। সুবলের সেই মন্তব্যের ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এই খবর সামনে আসার পরই নড়ে চড়ে বসে জেলা তৃণমূল নেতৃত্ব। কয়েক ঘন্টার মধ্যে কাঁথি পুরসভা পুরপ্রধান সুবল কুমার মান্নাকে শোকজ করেন কাঁথির সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি পান্ডা। তিনি বলেন, সুবল বাবু আগে একাধিকবার সজাগ করা হয়েছে, প্রশাসনিক ভবনে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেন, মানুষ যেটা চায় সেটা না করে উল্টো কাজ করেন, সেজন্য তাকে 24 ঘন্টা শোকজ করা হয়েছে। তিনি যদি উত্তর না দেন তাহলে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজনৈতিক পরিবারটি মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কোলে লালিত পালিত হয়ে অনেক পদের অধিকারী হয়েছেন, নাম কামিয়েছেন, যশ কামিয়েছেন। প্রতিদিন সকালে উঠে পালা করে যেই পরিবার থেকে প্রতিনিয়ত এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হয় চোর বলে, সেই পরিবারের মানুষ যিনি কোথাও আমন্ত্রিত থাকেন, সে একই মঞ্চে আমন্ত্রিত হয়ে দলকে যেভাবে কাঁথি পৌরসভার চেয়ারম্যান বিড়ম্বনায় ফেলেছেন, তার জন্য তাকে শোকজ করা হয়েছে। সেই সঙ্গে তিনি যবে থেকে চেয়ারম্যান হয়েছেন, কাঁথি মিউনিসিপ্যালিটি ঠিকভাবে চলছে না, এটা মানুষ বলছে। বারংবার তাকে বলা সত্ত্বেও তিনি কোনো কথা শোনেননি। তাই আমরা দলের পক্ষ থেকে তাকে শোকজ করেছি। আগামী 24 ঘন্টার মধ্যে তিনি যদি শোকজের ঠিকঠাক উত্তর না দিতে পারেন, তার রাজ্য নেতৃত্ব তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। শোকজের পর তৃণমূল নেতৃত্বকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে সুবল কুমার বলেন, সে আমাকে শোকজ করার কে? আমাকে 24 ঘন্টার মধ্যে শোকজ করেছে সেটা আমি জানিও না, চিঠি পেলে তারপরে উত্তর দেব। এই বিষয়ে জেলা বিজেপি নেতা অসীম মিশ্র বলেন, তৃণমূল সৌজন্যতার রাজনীতি ভুলে গেছে, শিক্ষা প্রতিষ্ঠান নিয়েও তৃণমূল রাজনীতি করছে। শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, এটা নিয়ে আসলে তৃণমূল সৌজন্যতার রাজনীতি ভুলে গেছে। একটি শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে রাজনীতি খোঁজার কোনো জায়গা নেই। সেখানে যে কোনো প্রশাসনিক ব্যক্তিত্ব তাদের সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আমাদের কাঁথির সাংসদ, তিনি অত্যন্ত বরিষ্ঠ, তিনি কাঁথির অভিভাবক, তাকে কাঁথি পুরসভার চেয়ারম্যান শ্রদ্ধা জানিয়েছেন। এটা রাজনৈতিক সৌজন্যতা, এর মধ্যে কোনোভাবে রাজনীতি খোঁজার কোনো জায়গা নেই। আসলে তৃণমূল রাজনৈতিক সৌজন্যতা ভুলে গেছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির আখড়া বানিয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কী সিদ্ধান্ত নেয় এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।